তিন কেন্দ্রে জামানত বাজেয়াপ্ত বিজেপির এবং বিজেপির জামানত বাজেয়াপ্ত তিন কেন্দ্রে দিনহাটা, খড়দা, গোসাবায়। বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, বিস্তারিত জানাও, আর কি কি তথ্য রয়েছে তোমার কাছে এই বিষয়ে? দেখো, নির্বাচন কমিশন ইতিমধ্যেই 4 কেন্দ্রের উপনির্বাচনের আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেছে। সেখানে যেটা দেখা যাচ্ছে, গোসাবা, খড়দা এবং দিনহাটা এই 3 কেন্দ্রে বিজেপি প্রার্থীদের যে ভোট পেতে হতো জামানত রক্ষা করার জন্য, সেই শতাংশ ভোট তারা পায়নি। ফলত সেক্ষেত্রে দিনহাটা, খড়দা এবং গোসাবা এই 3 কেন্দ্রে বিজেপি প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে, অন্তত এমনটাই কমিশনের পরিসংখ্যান থেকে উঠে আসছে। যদিও শান্তিপুরে বিজেপি প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে না, অর্থাৎ জামানত বাজেয়াপ্তের জন্য যে ভোটের দরকার ছিল তার থেকে বেশি ভোট পেয়েছে শান্তিপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী। ফলত সেক্ষেত্রে শান্তিপুর ছাড়া বাকি 3 কেন্দ্রে বিজেপি প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে। এবং শুধু বিজেপি প্রার্থী নয়, যারাই বিরোধী প্রার্থীরা ছিল তাদের সবারই বা জামানত বাজেয়াপ্ত হচ্ছে। যেহেতু অধিকাংশ ক্ষেত্রে দ্বিতীয় স্থানে বিজেপি 4টি কেন্দ্রেই, মূলত সেক্ষেত্রে 3টি কেন্দ্রেই বিজেপি প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে। অন্তত কমিশনের যে তথ্য উঠে আসছে, সেই তথ্যের নিরিখেই এই প্রসঙ্গ আসছে বলেই কমিশন সূত্রে খবর। বেশ, ধন্যবাদ সোমরাজ। শান্তিপূর্ণ অবাধ ভোটে জামানত জব্দ বিজেপির, আর সভাপতি হয়ে নজির গড়েছেন সুকান্ত মজুমদার, এমনটাই খোঁচা দিলেন কুণাল ঘোষ। বাংলার মাটি থেকে একজন বিজেপি সাংসদও দিল্লি যাবেন না, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল মুখপাত্র। শান্তিপূর্ণ অবাধ ভোটে গোহারা হেরেছে বিজেপি, জামানত জব্দ হয়েছে বিজেপির। সুকান্ত মজুমদার তিনি একটি অভূতপূর্ব নজির স্থাপন করেছেন সভাপতি হয়ে, যে এই ধরনের ভোটে যে জামানত জব্দ হতে পারে তিনি সেই কৃতিত্ব দেখিয়েছেন। অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হবে, ওনার জমানায় আবার শুরু হলো। বিজেপি তৈরি থাকুক, বাংলার মাটি থেকে একজনও বিজেপি সাংসদ এবার দিল্লিতে যাবেন না। দিনহাটায় রেকর্ড জয় তৃণমূলের, 1,64,089 ভোটে জয়ী হয়েছেন উদয়ন গুহ। গেরুয়া শিবিরে হাতছাড়া দিনহাটা, এবং 19 রাউন্ড শেষে তৃণমূল পেয়েছে 1,88,311 ভোট। 19 রাউন্ড শেষে বিজেপি পেয়েছে 25,306 ভোট। দিনহাটায় রেকর্ড জয়, এবং সেই জয়ের পরে উদয়ন গুহ কি বলেছেন শোনাবো। মুখ্যমন্ত্রী আমাকে একথাও বলেছিলেন যে বিপুল ভোটে জিততে হবে। আমি যে ওনার এই কথাটা রাখতে পেরেছি, তাতে আমার এই ব্যাপারে আমি গর্বিত। আজকে প্রমাণ হয়ে গেল যে ওই ঠাকুর জলে বিসর্জন দেবার পরে যে অবস্থা হয়, নিশ্চিত প্রামাণিক হচ্ছে সেই। পরিবার চিরকালের জন্য দিনহাটাবাসীর কাছে কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা আরো বাড়লো, কাজের মধ্যে দিয়ে যতটা পারি শোধ করবার চেষ্টা করব। দিনহাটার বুকে থেকে বিজেপি মুছে যাবে। 24 সালে লোক পাওয়া যায়, এবার তবু 23টা বুথে তো দিতে পেরেছিল, পোলিং এজেন্ট দিতে পেরেছে। 24 সালে সেটাও পারবে না। তৃণমূলের বিপুল জয়, আর এই সেই জয়কে নিয়েই ফিরহাদ হাকিম কি বলেছেন শোনাবো। আমি নিজে গেছিলাম দিনহাটায়, 2 দিন ধরে প্রত্যক্ষ গ্রামে গ্রামে ঘুরেছি, বর্ডার এলাকাগুলো ঘুরেছি। সেখানে আমি মানুষের যে উৎসাহটা দেখেছিলাম এবং অনুভব করেছিলাম যে এখানে বিজেপির কোনো অস্তিত্ব নেই। আর বিজেপি অপপ্রচার করেছিল, সাম্প্রদায়িক উস্কানি দিয়েছিল, বিভাজনের রাজনীতি করেছিল, উত্তরবঙ্গে বাংলাকে বিভাজন করার যে জিগির তুলেছিল, তার প্রতিবাদে এই মানুষ, কিন্তু দিনহাটার মানুষ যে চান্স পেয়েছে সেখানে তার প্রতিবাদ করে। তৃণমূলের এই বিপুল জয়কে বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুকান্ত মজুমদার ঠিক কিভাবে দেখেছেন, কি বলেছেন শোনাবো। দিনহাটার রেজাল্টই বলে দিচ্ছে কি হয়েছে ওখানে, সবাই বোঝে, কেউ বোকা নয়। নিশীথ প্রামাণিকের বুথেই লজ্জার হার বিজেপি, এবং নিশীথ প্রামাণিকের বুথে 275 ভোটে হার
পদ্ম শিবিরে। নিশীথের 234 নম্বর বুথে বিজেপি পেয়েছে 95 ভোট। নিশীথের বুথে 360 ভোট পেয়েছেন উদয়ন গুহ। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন নিশীথ প্রামাণিকের বাড়ি। অন্যান্য সমস্ত নির্বাচনের সময় কিন্তু নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে সরগরম থাকে এই সময়, কিন্তু আজ তিনি ঘরবন্দি, আজ তিনি বাড়ি থেকেই বেরোননি এবং তার বাড়ির সামনে পুরো শুনশান। নিশীথ প্রামাণিকের বাড়ির ঠিক উল্টো দিকেই রয়েছে একটি চায়ের দোকান এবং সেই চায়ের দোকানের মালিক তিনি কি বলেছেন শোনাবো। বাড়ি থেকে তো বেরোয়নি। হ্যাঁ, অন্যান্য নির্বাচনের সময় তো এখানে ভিড় থাকে, লোকজন থাকে। লোকজন আসে না এখন, কেন আসে না সেটা তো আমি বলতে পারবো না। ও নিজেরটা নিয়ে ব্যস্ত থাকে। পাবলিকে অনেক লোক আসে বাইরের থেকে, তারা সকালে আসে সন্ধ্যে পর্যন্ত তাদের কোনো জায়গা সাক্ষাৎ করে না, এই জন্যই তো পাবলিকের ক্ষোভ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দেশের কেন্দ্রীয় মন্ত্রী অর্থাৎ কোচবিহারের সাংসদ বিজেপির নেতা নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে। এই বাড়িতে কিন্তু অন্যান্য নির্বাচনের সময় এখান থেকে কিন্তু গোটা নির্বাচন পরিচালনা করা হতো, এখানে কন্ট্রোল রুম করা হতো, এখানে বিজেপি কর্মীদের কিন্তু ভিড় লেগেই থাকতো। কিন্তু আজকের চিত্রটা একদমই অন্যরকম। শোনা যাচ্ছে যে নিশীথ প্রামাণিক সকাল থেকে কিন্তু আজকে বাড়ি থেকেই বার হননি। শুনশান, এখানে কোনো বিজেপি কর্মী নেই, কার্যত শুধুমাত্র সিআইএফ এর সিকিউরিটি ও রাজ্য পুলিশের যে নিরাপত্তা রক্ষী তারা রয়েছেন, কোনো গাড়ি নেই, কোনো মানুষজনও নেই। এই বিধানসভা উপনির্বাচনে যখন তৃণমূলের ব্যাপক জয় জয়কার, তখন কার্যত নিশ্চুপ রইলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। ভেটাগুড়ি থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। এরই পাশাপাশি দিনহাটার বিজেপি প্রার্থী অশোক মণ্ডলকে ঘিরে আজ রীতিমতো বিক্ষোভ দেখান। গণনা কেন্দ্র থেকে বেরোতেই বিক্ষোভের মুখে তাকে পড়তে হয়। অশোক মণ্ডলকে ঘিরে জয় বাংলা স্লোগান শোনা যায়। বিজেপি প্রার্থীর গায়ে লাগিয়ে দেওয়া হলো সবুজ আবির। দাদা বারংবার সন্ত্রাসের কথা বলেছেন। 30 তারিখ আবার নৈতিক হয়ে গেছে। অশোক মণ্ডলকে ঘিরে আজ রীতিমতো বিক্ষোভ দেখানো হয়। তৃণমূলের বিক্ষোভ এবং অশোক মণ্ডলকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখায়। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজ সকালে দিনহাটার ছবি। দাদা বারংবার সন্ত্রাসের কথা আমি বলছি তো নৈতিক জয় হয়ে গেছে অশোক মণ্ডল। আজকে আপনাকে ঘিরেও বিক্ষোভ দেখালো এখানে। এটা বিক্ষোভ, এটা তৃণমূল কংগ্রেস করতেই পারে। হারের জবাব উপনির্বাচনে প্রায় 1.5 লক্ষের বেশি ব্যবধানে দিলেন উদয়ন গুহ। তবে তার টার্গেট অশোক মণ্ডল নয়, মূলত তার টার্গেট নিশীথ প্রামাণিক। এবং নিশীথ প্রামাণিকের বুথে যেভাবে তৃণমূল কংগ্রেস সবচেয়ে বেশি ভোট পেয়েছে, এটাই কিন্তু একটা নিশীথ প্রামাণিককে জবাব দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু বলেছেন উদয়ন গুহ। এবং উদয়ন গুহর এই বিরাট ব্যবধানে জয়ের পর তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস, সবুজ আবিরে মেতেছেন তারা। এমনকি বিজেপি প্রার্থী যখন এখান থেকে বেরিয়ে এসেছেন তখন তাকে ঘিরেও জয় বাংলা ধ্বনি দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে দিনহাটায় উপনির্বাচনে জয়ের পর তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস, উন্মাদনা। দিনহাটা থেকে প্রবীর কুণ্ডু, নিউজ 18 বাংলা। দাদা বারংবার সন্ত্রাসের কথা বলেছেন। 30 তারিখ আবার নৈতিক হয়ে গেছে। এদিকে দিনহাটায় বিজেপি প্রার্থী অশোক মণ্ডলকে ঘিরে নিগ্রহ। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ, ঘটনার নিন্দা করলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। 1,63,000 ভোটের ব্যবধানে একজন জয়ী প্রার্থী, আর সেখানে যিনি পরাজিত হয়েছেন 11% ভোট পাওয়া একজন পরাজিত প্রার্থী, প্রবীণ প্রার্থী, নির্বাচনে বেরোনোর পরে যেভাবে তাকে নিগৃহীত করা হলো, আমার মনে হয় কোনো সুস্থ স্বাভাবিক গণতন্ত্রে, কোনো স্বাভাবিক প্রক্রিয়ায় এই দৃশ্য কাঙ্ক্ষিত নয়। দিনহাটার পাশাপাশি গোসাবাতেও জয়ী তৃণমূল। গোসাবায় ভোট পড়েছে প্রায় 1,43,051 এবং 1,41,893 ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের সুব্রত মণ্ডল।
1,60,231টি ভোট পেয়েছেন তৃণমূল প্রার্থী। আর এদিকে তার পাশাপাশি বিজেপি পেয়েছে 18,338 ভোট। বিজেপির প্রার্থী ভোটের সময় এসছে, তাদের কোনো সংগঠন নেই, বহিরাগত একটা প্রার্থীকে দাঁড় করিয়ে দিয়েছে। অতএব এলাকার মানুষ মেনে নেবে না, আমরা আগেই জানতাম। মানুষ উৎসবের মেজাজ যেখানে ভোট দিয়েছে, অতএব এটা হওয়াটাই আমাদের কাছে প্রত্যাশা ছিল। প্রথমত আমরা অগ্রাধিকার দেবো নদীবাঁধ, এলাকার রাস্তাঘাট এবং ছোট ছোট যে ব্রিজ আছে সেগুলোকে একটা দ্বীপ থেকে আর একটা দ্বীপের সংযোগ করার অগ্রাধিকারে থাকবে। আমি গোসাবাবাসীর কাছে চাই, আমি বিধায়ক হিসেবে নাই, ভাই হিসাবে, বন্ধু হিসাবে, আপনজন হিসাবে তাদের পাশে থেকে কাজ করতে চাই। উপনির্বাচনের ফল ঘোষণা ঠিক পরে আজ সাংবাদিক সম্মেলন করেন দিলীপ ঘোষ। সন্ত্রাস করে উপনির্বাচনের জয়, দিনহাটা, গোসাবা এবং সবচেয়ে বেশি সন্ত্রাস, এমনটাই তিনি আজ বলেছেন। এবং পাশাপাশি এটাও বলেছেন যে দিনহাটায় প্রার্থীকে ঢুকতেও বাধা দেওয়া হয়, এমনটাই অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। আজ বারংবার সন্ত্রাসের কথা বলেছেন। 30 তারিখ আবার হয়ে গেছে। দিনহাটা এবং গোসাবা যেটা সবচেয়ে বেশি সন্ত্রাস ছিল, আমরা বলেছি। দিনহাটাতে আমাদের প্রার্থী ভোট দিতে গেছিলেন, তাকে ভোট দিতে দেওয়া হয়নি, এরকম অবস্থা, বাধা দেওয়া হয়, তার পরিবারের লোককে বাধা দেওয়া হয়। আমি নিজে সব জায়গায় গেছি, দিনহাটাতে কোনো গাড়ি দেওয়া হয়নি, মাইক দেওয়া হয়নি, হোটেল দেওয়া হয়নি আমাদের থাকার জন্য, আমাদের প্রেসিডেন্টও গেছিলেন। গোসাবাতে আমি গেছি, 7টা দ্বীপ আলাদা আলাদা, একটা দ্বীপে কোনো মতো আমরা যেতে পেরেছি। অন্য দ্বীপে যখন পৌঁছাই, সারি সারি সাইকেল, ভ্যান আর অটো দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ বিজেপিকে দিতে রাজি নয়। তারপরে আমি যখন গেলাম, সেখানকার মন্ডল প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি সবাইকে, ওখানকার টিএমসির ক্যান্ডিডেট ফোন করে বলছে বাড়ি থেকে বেরোবে না। এই পরিস্থিতির মধ্যে ভোট হয়েছে, স্বাভাবিকভাবে যেটা ছিল, আশা ছিল, প্রায় সেরকমই হয়েছে। সেই জন্য আগামী দিনে কতটা গণতান্ত্রিক পরিবেশ থাকবে নির্বাচনের জন্য, সেটা হচ্ছে সন্দেহের বিষয়। এর পাশাপাশি খড়দায় জয়ী তৃণমূল। খড়দায় 93,832 ভোটে জয়ী হয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। এবং পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে খড়দায় দ্বিতীয় স্থানে উঠে এলো বিজেপি, খড়দায় তৃতীয় স্থানে রয়েছে সিপিআইএম। খড়দাবাসীকে উৎসর্গ করেছি প্রাথমিকভাবে, আর আমার দল যেভাবে আমার জন্য কাজ করেছে আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমার দলের সমস্ত নেতা, পার্থ ভৌমিক থেকে শুরু করে, আমাদের রথিন ঘোষ থেকে শুরু করে, তারপর সৌগত রায় তো প্রাণ দিয়ে কাজ করেছে, ওরা বলার কিছু নেই, সৌগত রায় প্রাণ দিয়ে কাজ করেছে। এইবার পুরো দলটাই আমার জন্য যেভাবে কাজ করেছে, সেকেন্ডারিলি আমি আমার দলের কাছে কৃতজ্ঞ। আর ফল প্রকাশের আগেই কার্যত হার স্বীকার করলেন খড়দা বিজেপি প্রার্থী জয় সাহা। তার অভিযোগ যে ছাপ্পা করে ভয় দেখিয়ে ভালো ফল করেছে তৃণমূল এবং নৈতিক জয় হয়েছে বলেও দাবি করেছেন বিজেপির এই প্রার্থী। এজেন্টদেরকে বার করে দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে কাউন্টিং হলের ভেতরে। যেভাবে ওরা ইলেকশনটা করিয়েছিল সেভাবেই কাউন্টিংটা করাতে চাইছে। আমাদের এজেন্টদেরকে কাউন্টিং হলের ভেতরেই মারধর করা। হার মেনে নেওয়ার কথা নয়, আমাদের নৈতিক জয় তো ইলেকশনের দিনই হয়ে গেছে। কিভাবে চুরি করে বাইরের বিধানসভা থেকে লোক এনে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দিয়ে ভোটটা করিয়েছিল, সেটা মানুষের সামনে তুলে ধরতে পেরেছিলাম। আমাদের ভারতীয় জনতা পার্টির নৈতিক জয় সেদিন। অদ্ভুত। এদিকে কাঁথিতে তৃণমূলের মিছিলে বোমাবাজির অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তৃণমূল বিজেপি সংঘর্ষে আহত হয়েছেন 6 জন, এমনটাই জানা যাচ্ছে। ব্রেকিং নিউজ, কাঁথিতে তৃণমূলের মিছিলে বোমাবাজি হয় এবং বোমাবাজির অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। মূলত তৃণমূল এবং বিজেপির সংঘর্ষ এবং সেই সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে 6 জন, এমনটাই জানা যাচ্ছে।
কাঁথিতে তৃণমূলের মিছিলে বোমাবাজি এবং বোমাবাজি হয়েছে যে বিষয়ে জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত 6 জন আহত হয়েছেন এই ঘটনায়। বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত ভৌমিক। সুজিত, এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে কাঁথিতে? ব্যাপক উত্তেজনা রয়েছে কাঁথি শহর থেকে যে উত্তর দিকে যে জায়গা যেখানে দেশপ্রাণ ব্লক অর্থাৎ কাঁথি 3 নম্বর ব্লক এলাকার ঘটনা এবং তৃণমূলের মিছিল এবং সেই মিছিলে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। যদিও বিজেপি অভিযোগ করছে যে পাল্টা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, কিন্তু এই যে ঘটনা যেখানে দেখা গেল একবারে রণক্ষেত্রের চেহারা, দফায় দফায় সংঘর্ষ, বোমাবাজি চলে, ইট, একই সঙ্গে লাঠি সোটা নিয়ে মারামারিতে ছড়িয়ে পড়ে এবং আহত হয়েছে এখনো পর্যন্ত দুপক্ষে 6 জন আহত হয়েছে। উত্তপ্ত পরিবেশ এবং সেখানে পুলিশকে নিয়ন্ত্রণে আনতে গেলে তারাও কিন্তু অল্প বিস্তর আহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এবং এই যে ঘটনা সেখানে কিন্তু পুলিশের কাছেই বিক্ষোভ দেখা যাচ্ছিল তৃণমূল এবং সেখানেই কিন্তু হামলা হয় এবং সেই হামলার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে, তাদের অভিযোগ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং এই যে ঘটনা সেই ঘটনা কিন্তু বেশ কয়েকদিন একেবারে সুজিত, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার ভাবে যে কিভাবে কাঁথিতে 3 নম্বর ব্লকে যেভাবে বোমাবাজি হচ্ছে, তৃণমূল এবং বিজেপির মধ্যে এই সংঘর্ষের ঘটনা।